দেখা যাক অঙ্কটা কি বলেছে। কষে দেখি 2 এর 5 এর অঙ্কটা। x + z = 2y এবং b² = ac হলে দেখাই যে a to the power y - z, b to the power z - x, c to the power x - y = 1। তো যা দেওয়া আছে এগুলো লিখে ফেলবো যে x + z = 2y এবং b² = ac। এখান থেকে একটা ক্যালকুলেশন করে 2y কে আমরা লিখতে পারি y + y। এবার yটাকে একদিকে নিয়ে চলে আসবো, zটাকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কি পাবো? x - y = y - z। এখানে x - y আছে আর এখানে y - z আছে। তো এই দুটোকে তুলনা করতে সুবিধা হবে। এবার বাম পক্ষ বলে লিখবো = a to the power y - z into b to the power z - x into c to the power x - y। তো যেহেতু y - z = x - y লিখতে পেরেছি, তো এখানে বসিয়ে দেবো y to the power y - z এর জায়গায় x - y। তাহলে এখানে a আর c এর পাওয়ারে সেম আছে, তো a আর c কে একসাথে নিয়ে এসে x - y লিখতে পারি এবং b এর পাওয়ারে আছে z - x। তো ac = দেওয়া ছিল b², তো এর জায়গায় আমি বসাতে পারি b²। এখানে রইল x - y, b to the power z - x। গুণ করলে কি হবে? 2x - 2y into b to the power z - x। নিধান সমান পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ। ক্যালকুলেশন করলে কি হবে? 2x - x, x - 2y plus z। আবার জেডটাকে সামনে নিয়ে এরকমভাবে লিখতে পারি -2y। এবার x + z প্রশ্নে দেওয়া ছিল x + z = 2y। তো এখানে x + z এর জায়গায় 2y বসাতে পারি -2y। এটা হচ্ছে p এর পাওয়ারে 0, যেটাকে বলতে পারি 1। তো এটা ডান পক্ষ, এটা প্রমাণিত।